থাকি বিভিন্নভাবে। তো গতবার তো দেখেইছিলাম আমরা, একটা পাড়া ছিল, একটা কলকাতার মানুষকে নিয়েছিল। তো সেই রকম কোনো বিষয় নিয়ে এই অঞ্চল নিয়ে হয়তো থাকতাম। মানে আমি বলছি কলকাতা দুর্গাপুজো বেশ কয়েকটা জোনের মধ্যে বিভক্ত। তার মধ্যে বেহালা অন্যতম একটা খ্যাতনামা জোন, যেখানে পরপর অনেকগুলি বড় বড় এবং দারুণ কিছু পুজো হয়ে থাকে। আজ রবিবার 16ই জুন আমি চলে এসেছি বেহালাতে। বেহালাতে কেন এসেছি তার কারণ টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই কিছুটা আন্দাজ করতে পেরেছি। আবারও একটা নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। আমি নিলয়, তোমাদের সাথে রয়েছি ফেস্টিভ বাঙালির এই নতুন ব্লগেতে। আর তোমাদের আজকে ঘুরে দেখাবো বেহালার অন্যতম বিখ্যাত পুজো বেহালা ক্লাবের শারদ সূচনা। শারদ সূচনা তাদের আজকে 16ই জুন রবিবার খুঁটি পুজোর মাধ্যমে তাদের 2024 শারদোৎসবের শুভ সূচনা হতে চলেছে। আর সেই সমস্ত মুহূর্ত, বিশেষ মুহূর্ত, তাদের এবছর কী চমক রয়েছে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। আজ রবিবার হলেও আজ বাঙালির অন্যতম একটা মাঙ্গলিক দিন, দশহরা তথা গঙ্গা পুজো আজকে। এই মাঙ্গলিক দিনে বেহালা ক্লাব তাদের শারদোৎসবের শুভ সূচনা করতে চলেছে। পাশাপাশি আজ 16ই জুন, জুন মাসের এই রবিবার বিশ্ব পিতৃদিবস হিসেবেও গণ্য হয়। তাই সমস্ত কিছু মিলিয়ে আজকের এই জ্যৈষ্ঠের এই রবিবারেতে তোমাদেরকে বেশ কিছু দুর্গাপুজোর আপডেট দিতে থাকবো। আর তার পাশাপাশি আজকে চলে এসেছি সকাল সকাল একদম বেহালাতে, বেহালা ক্লাবের সমস্ত আপডেট নিয়ে। তাহলে ভিডিওটা দেখতে থাকো, সমস্ত কিছু থাকবে আজকের এই ভিডিওতে। এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি বেহালা ক্লাবের একদম পুজো প্রাঙ্গণে। বেহালা ক্লাব সার্বজনীন দুর্গোৎসব তাদের এবছরে 80তম উদযাপন করছে। 2024 শারদোৎসবের আজ রবিবার 16ই জুন তাদের শুভ সূচনা। আর ইতিমধ্যে দেখায় যে খুঁটি পুজোর জন্য যে প্রস্তুতি, যে অনুষ্ঠানের যে সমস্ত প্রারম্ভিক কর্মসূচি রয়েছে সেইগুলো কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আর এখানে আমি দেখাচ্ছি 80তম উদযাপন বেহালা ক্লাব উৎসবের সংকল্প সার্বজনীন দুর্গোৎসব 2024। আর এখানে কিন্তু যে পুজোর যে কাজ, সেই পুজোর কাজের জন্য যে প্রস্তুতি সেগুলো চলছে। কিছুক্ষণের মধ্যেই খুঁটি পুজো শুরু হবে। আর তার পাশাপাশি দেখাবো এইখানে রয়েছে এই সুন্দর খুঁটিটি, যেটা কিন্তু পোঁতার মাধ্যমে তাদের এবছরের মণ্ডপ ও প্রতিমা নির্মাণের যে কার্য, সেই কার্যের শুভ সূচনা হতে চলেছে আজ এই 16ই জুন রবিবার সকালবেলা। তো এত সুন্দর করে খুঁটিটিকে সাজানো রয়েছে দেখতে পাচ্ছি। খুব সুন্দর করে গাঁদা ফুল দিয়ে, লাল সাদা কাপড় দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে খুঁটিটিকে, এই দেখাচ্ছি তোমাদের। আর এই খুঁটি যে পুজো, সেই পুজোর কাজও কিন্তু ইতিমধ্যেই শুরু হবে কিছুক্ষণের মধ্যে। সাজানো গোছানোর যে সমস্ত কাজ রয়েছে সেগুলো চলছে। তার পাশাপাশি এখানে অনুষ্ঠানের জন্য সমস্ত কিছু আয়োজন কিন্তু সম্পন্ন বলা চলে। ধূপ ধুনোর গন্ধ, মন্ত্রোচ্চারণের মাধ্যমে বেহালা ক্লাবের 80তম শারদোৎসবের শুভ সূচনার পূর্ণ লগ্নে যে খুঁটি পুজোর যে পুজো বিহিত কাজ, সেই পুজো বিহিত কাজ কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যে। পুজোর কাজ চলছে। আর তার পাশাপাশি এদিকে কিন্তু খুঁটিটা কিন্তু রাখা রয়েছে। আর খুব সুন্দরভাবে চলছে পুজোর কাজ। পুজোর আগেই যেন পুজোর আমেজ বেহালা ক্লাবের এই পুজো প্রাঙ্গণে।
বেহালা ক্লাবের ৮০তম দুর্গোৎসবের সূচনা হয়ে গেল তাদের এবছরের খুঁটি পুজোর মাধ্যমে। 2024 সার্বজনীন দুর্গোৎসব বেহালা ক্লাব তাদের আজ যে মঙ্গল খুঁটি, সেই মঙ্গল খুঁটি স্থাপন করলো এবং তাদের 24-এর জয়যাত্রার যে শুভারম্ভ হয়ে গেল আজকে এই রবিবার থেকেই। এরপর কিন্তু যথারীতি ধীরে ধীরে এই খুঁটিকে কেন্দ্র করেই গড়ে উঠবে দারুণ কিছু মণ্ডপ, তার সাথে থাকবে অসাধারণ প্রতিমা। অবশ্যই তার জন্য আমাদের বেশ কয়েকদিন অপেক্ষা করতে হবে। আর তার সাথে তোমাদের দেখাচ্ছি এখন বেহালা ক্লাবের ৮০তম বর্ষের সেই মঙ্গল খুঁটি, যেটিকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, কিন্তু সেটি এখন যে পোঁতার কাজ, মানে মাটিতে স্থাপনের কাজ, সেই স্থাপনের কাজ কিন্তু চলছে। আর তার পাশাপাশি কিন্তু যে পুজোর কাজ কিন্তু ইতিমধ্যেই সমাপ্ত হয়ে গেছে এবং হোম হবে এরপর। হোমের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিও চলছে। পরে এই জগন্নাথ দেবের স্নানযাত্রা ঠিক তার আগেই ৮০তম বর্ষে বেহালা ক্লাবের শুভ সূচনা দুর্গা পুজো। তো এই যে চিন্তা ভাবনাটা কীভাবে এলো? চিন্তা ভাবনা তো প্রত্যেক বছরই আসে, মানে দুর্গাপুজো যায় আবার দুর্গাপুজো আসে, এটাই নিয়ম। আমরা এবার দাঁড়িয়ে আছি আমরা বেহালা ক্লাবে। বেহালার খুব পুরনো একটা পুজো। প্রত্যেককে আগাম শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই দুর্গা উৎসবের, কারণ এখনও বর্ষা আসেনি। খুব শিগগিরই খুঁটি পুজো হয়ে গেল এবং খুব শিগগিরই মাঠে কাজ শুরু হবে এবং আমরা কাঁধে কাঁধ মিলে প্রত্যেকে মিলে আবার কলকাতার দুর্গা পুজোকে সাজিয়ে তুলবো, কলকাতাকে সাজিয়ে তুলবো। এটা আমাদের কাছে একটা অদ্ভুত ভালো লাগার জায়গা, ভালোই হবে। উৎসবের সংকল্প দেখা যায় এই ব্যাপারটা কি? উৎসবের সংকল্প, উৎসবে তো একটা সংকল্প থাকেই, মানে মা দুর্গা ঘরে আসবেন এবং মেয়ের মতো আসবে, এই সংকল্প নিয়ে তো প্রত্যেক বছর ফিরে আসে এবং ভাসানো হয়, আবার ফিরে আসে। এটা ভারতীয় সংস্কৃতিতে, ভারতীয় রিচুয়ালে এটা এই ভাসান এবং পরবর্তীতে পরের বছর আবার ফিরে আসাটা সেটা একটা বিষয়। তা সেই সংকল্প নিয়ে আমরা কাজে নেমেছি। এই উৎসবের সংকল্পটাই কি প্রাথমিক নাম নাকি? না, এটা নাম নয়, এটা একদম নাম নয়। ক্লাবের কাছে একটা সংকল্প, ওদের 80 বছরের একটা সংকল্প। তো 80 বছর প্রাথমিক নামটা কি? মানে এখন নাম এখনো ঠিক হয়নি, ক্রমশ প্রকাশ্য। কিছু একটা আভাস দাও, কি ধরনের কাজ করছো তুমি? আমি প্রত্যেক বছর যে কাজ করি, মানে লাস্ট 10 বছর ধরে আমি কাজ করছি। এই বেহালা থেকেই শুরু, আবার এই বছর বেহালায়। বৈশাখ ক্লাব আমার প্রথম ছিল 14 সালে। তা প্রত্যেকটা সময় আমি চেষ্টা করছিলাম যে একটা ইতিহাস আমাদের ঘিরে থাকে এবং আমরা পেছনটা দেখতে চাই, অনেক সময় করে থাকি বিভিন্নভাবে। তো কতবার তো দেখেইছিলাম আমরা, একটা পাড়া ছিল, একটা কলকাতার মানুষকে নিয়েছিল। তো সেই রকম কোনো বিষয় নিয়ে, এই অঞ্চল নিয়ে হয়তো থাকতাম। মানে আমি বলছি হারিয়ে যাওয়া কলকাতা, এটাকে নিয়ে কি? একদমই নয়, মানে ওটা তো একদমই তাই নয়। মানে আমার মনে হয় যে এখন তো কাজের বিষয় নিয়ে বলার কথা নয়, মানে একটু সময় লাগবে। আমাকেও ভাবতে হবে যে পুরো জিনিসটা আমরা ভেবেও কাজ করি না, অনেক সময় কাজ চলে, পড়াশোনা চলে, রিসার্চ চলে, এখন সেই পর্যায়ে আছে। এবং প্রতিমা শিল্পী কে কিন্তু শিক্ষা আমার বন্ধু, মানে আমরা চাঁদেহাটে একসাথে আমরা কাজ করি অনেক শিল্পীদের সাথে। তো সেখানে আমার বন্ধু সতীর্থ পিন্টু শিকদার এখানে মূর্তি করছেন। আমরা কলকাতার সব দর্শকরাই অপেক্ষা করে থাকি পিন্টু ঠাকুর দেখার জন্য। এবারেও দুটো অসাধারণ মূর্তি হতে যাচ্ছে, একটুখানি বলতে পারি। প্রদীপদা, তুমি নর্ত একটি স্বনামধন্য পুজো করছো, দমদম তরুণ দল, যেটা আজকে এই খুঁটি পুজো রয়েছে। আমি এবার জানতে চাইবো, তোমার বাড়ি যেহেতু বেহালাতে, এখানে আনাগোনা, এবার দুটো তো সন্তানের মতো, দুটো সন্তানকে কি একইভাবে দেখবে? না, একইভাবে দেখার কোনো মানেও হয় না। মানে একইভাবে দেখবো কেন? দুটো ঠাকুর, দুটো মূর্তির চেহারাও আলাদা হবে। তো আমরা চাইবো, দুর্গাপুজো তো চায় সব দর্শকরাই যে দুরকম দেখতে হোক, মানে এক কাজ তো দু জায়গায় হতে পারে না। সেই জায়গা থেকে কলকাতার দুটো প্রান্তের পুজো, আমরা এটা বেহালা পশ্চিম, আমার
একই একই জায়গার পুজো, এবং ওটা একদম একদম নর্থ ইস্ট দমদম পার্ক, সেটা একটা পুজো। দু প্রান্তের এবং দু রকম পুজো। দুটো পুজো নিয়ে আমরা খুব মানে আমার মনে হচ্ছে খুব দর্শকরা এনজয় করবে। সর্বশেষ তোমার পুজো এবং তোমার কাজ বেহালা ক্লাব সব নিয়ে কিছু বক্তব্য থাকে? না, বেহালা ক্লাবের পুজো তো নতুন করে বলার নেই। বেহালার পুজো কলকাতার পুজোর মানচিত্রে একটা বড় জায়গা, এবং বেহালার সবকটা ক্লাব, শুধু বেহালা ক্লাব নয়, বেহালার অন্তত 10টা ক্লাব যারা কলকাতার দুর্গা পুজোর একটা বড় নাম, এবং সবার সেই নাম ধরেও রেখেছে এত বছর ধরে। এবং বেহালা আমরা দেখেছি 98 সাল 97 সাল থেকে কি অসাধারণ পুজো দেখে আমরা বড় হয়েছি। তা সেই পুজো, সেই মাঠে আবার কাজ করা, সেই অঞ্চলে আবার কাজ করা, আমার পাড়ায় কাজ করা, সেটা একটা অন্য অভিজ্ঞতা, সেটা ভালো লাগছে। থ্যাংক ইউ। আর ইতিমধ্যেই তোমরা দেখতে পাচ্ছ যে খুঁটি পুজোর যে পুজোর কাজ, সেই পুজোর কাজ সমাপ্ত হয়েছে, এবং তার সাথে সাথে কিন্তু যে খুঁটি পোতার যে কাজ, সেই খুঁটি পোতার কাজও সমাপ্ত। আর খুঁটি পোতার মাধ্যমে তাদের এবছরের যে 2024-এর দুর্গোৎসবের সূচনা হয়ে গেল। 80তম বর্ষের দুর্গোৎসবের শুভ সূচনা বেহালা ক্লাব তাদের খুঁটি পুজোর মাধ্যমে করে দিল আজ এই জুন মাসের এই রবিবারেতে। যাই হোক, সব মিলিয়ে দারুণ একটা সকাল আমাদের উপহার দিল বেহালা ক্লাব। সব মিলিয়ে অপেক্ষায় রইলাম দারুণ একটা কাজের জন্য। তাহলে তোমাদের ঘুরে দেখালাম বেহালা ক্লাবের খুঁটি পুজোর বিশেষ কিছু মুহূর্ত। তার সাথে তোমাদের সাথে ভাগ করে নিলাম বেহালা ক্লাবের এবছরের শিল্পীদের বক্তব্য। এবছরে তাদের শিল্পী প্রদীপ দাস, সাথে প্রতিমা শিল্পী পিন্টু শিকদার, তারা দুজনে মিলে এবছর বেহালা ক্লাবে আমাদের জন্য একটা দারুণ চমক দিতে চলেছে। সেই চমকের কিছুটা আভাস মাত্র আমরা পেলাম আজকে বেহালা ক্লাবের এই খুঁটি পুজোর অনুষ্ঠানে। আর খুঁটি পুজোর মাধ্যমে তাদের শারদোৎসবের যে যাত্রা, সেই যাত্রার শুভ সূচনা হয়ে গেল আজ থেকে। যাই হোক, প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমের মধ্যেই কিন্তু আমাদের কাজ চলছে তোমাদের সাথে এই সমস্ত চিত্র তুলে ধরা। তাই তোমাদের ভালোবাসা আমাদের এনার্জি যোগাবে। তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। সকলের থেকে নিচ্ছি বিদায়। সকলকে টাটা।